ম্যাচ শেষ রেফারির বাঁশি বেজে উঠেছে। সচরাচর দেখা যায় বিপক্ষ দলের কোচরা মাঠের সেরা পারফর্মারকে একটু অভিনন্দন জানান বা সৌজন্য বিনিময় করেন, কিন্তু পিএসজি বনাম লিও ম্যাচের শেষে যা ঘটল তা দেখে পুরো ফুটবল বিশ্ব থমকে গেছে। লিওর হয়ে মাঠ কাঁপানো ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনরিক যখন পিএসজি কোচ লুইস এনরিকের দিকে হাত বাড়িয়ে দিলেন, তখন তাকে পাত্তাই দিলেন না স্প্যানিশ এই মাস্টারমাইন্ড। কেন এই অবজ্ঞা? কেন নিজে ডাগআউট ছেড়ে যাওয়ার সময় এনরিককে এড়িয়ে চললেন এনরিকে? আজকে আমরা জানবো এই অদ্ভুত আচরণের পিছনের আসল রহস্য। ম্যাচটিতে পিএসজির রক্ষণের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এনরিক। পুরো ম্যাচে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। একটি দর্শনীয় গোল এবং একটি দারুণ অ্যাসিস্ট করে তিনি লিওকে ম্যাচে আধিপত্য এনে দিয়েছিলেন। এনরিক পায়ের জাদুতে পিএসজির মতো শক্তিশালী দলের ডিফেন্ডাররাও খেই হারিয়ে ফেলেছেন। শুধু পারফরমেন্স নয়, তার আত্মবিশ্বাস এবং মাঠের শরীরী ভাষাও ছিল দেখার মতো। কিন্তু এই অতিরিক্ত কনফিডেন্সে কি বিপক্ষ কোচে চোখ খুশি হয়ে দাঁড়ালো? ঘটনাটা ঘটে ঠিক ম্যাচ শেষ হওয়ার পরপরই। এনরিক সৌজন্যবোধ থেকে এগিয়ে গিয়েছিলেন বিপক্ষ দলের কোচের সাথে হাত মেলাতে, কিন্তু লুইস এনরিকে তার দিকে একবার তাকেই মুখ ফিরিয়ে নিলেন এবং কোনো কথা না বলে সরাসরি সামনে হেঁটে চলে গেলেন। ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছে এনরিকে ব্রাজিলিয়ান তারকার গোল উদযাপন এবং মাঠের কিছু আচরণ বেশ অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে গোল করার পর এনরিক যেভাবে পিএসজির গ্যালারির সামনে গিয়ে উদযাপন করেছেন, সেটাকে হয়তো স্প্যানিশ কোচ অসম্মানজনক হিসেবে দেখেছেন। একজন প্রতিভাবান খেলোয়াড়ের পারফরমেন্স এনরিকে সবসময় পছন্দ করেন, কিন্তু তার অ্যাটিটিউড যদি প্রতিপক্ষকে ছোট করে, তবে এনরিকে সেটা মোটেও সহ্য করবেন না। তার এই আচরণেই পরিষ্কার। লুইস এনরিকে একা নন, এনরিকের আচরণের সমালোচনা শোনা গেছে পিএসজি তারকা আশরাফ হাকিমের গলাতেও। হাকিমে মনে করেন এনরিকের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মাঠে তার অতিরিক্ত শো অফ করার প্রবণতা ম্যাচ পরিবেশকে নষ্ট করে। একজন প্রতিপক্ষ খেলোয়াড় হিসেবে এনরিক যেভাবে বারবার পিএসজি খেলোয়াড়দের প্রভোগ বা উত্তেজিত করার চেষ্টা করেছিল, সেটা মোটেও ভালো চোখে দেখেননি হাকিমি। কোচের পর দলের সিনিয়র খেলোয়াড়ের এমন সমালোচনা এনরিকের জন্য বড় একটি বার্তা।